আমাদের আরেকটি পর্বে আমরা চলে এসেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে যে জিজ্ঞাসাবাদ আর 5টা প্রাইম টাইম বা টক শো এর মতো নয়। জিজ্ঞাসাবাদ এমন একটি ফরম্যাট যে ফরম্যাটে কোনো রাগ ঢাক না করে, কোনো আগল না রেখে যেটা মনে হয়, যেটা আপনাদের প্রশ্ন রাস্তাঘাটে চায়ের দোকানে যেটা আপনারা নেতাদেরকে প্রশ্ন করতে চান, সেই গুরু দায়িত্বটা আমরা নিয়েছি আপনাদের হয়ে এবং আমরা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, নেতারা কি নেতাদের পথে চলছেন? নেতারা কি আসলে ডাবল স্ট্যান্ডার্ডসটাকে শিল্পে পরিণত করেছেন? না, নেতাদের সামনে যেটা আর পেছনে যেটা দুটো একেবারে আলাদা। এই নিয়ে আমি ময়ূক আজ রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা, আর সমাদৃতার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। জিজ্ঞাসাবাদে আরও একটা এপিসোড, এবং এই এপিসোডে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে চোখে চোখ রেখেই প্রশ্ন করব, আশা করব চোখে চোখ রেখেই উত্তরটা পাবো, কারণ দর্শকরাও সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারা অপেক্ষা করে রয়েছেন বেশ কিছু সোজা প্রশ্নের সোজা উত্তর শোনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব, স্বাগত আপনাকে জিজ্ঞাসাবাদের আরও একটা এপিসোডে। কিন্তু কৌস্তব বাগচি বলার সঙ্গে সঙ্গে কৌস্তব বাগচিকে কীভাবে পরিচয় করাবো এটা ভাবতে গিয়ে ময়ূক সমাদৃত একটু দুবার ভাবতে হচ্ছে যে শুধু আইনজীবী হিসেবে, কারণ এখন তো অফিসিয়ালি যদি আমরা কংগ্রেসের মুখপাত্র চেয়ে থাকি আমাদের ডিবেটের জন্য, তাহলে সেখানে কৌস্তব বাগচিকে পাই না, কারণ অফিসিয়াল মুখপাত্রের জায়গা থেকে কৌস্তব বাগচির নামটা কাটা গিয়েছে। এসে যায় না কিছু, আমি সজ্ঞানে সেই বিষয়টা কাটা গেছে। আমি কম্প্রোমাইজ করলে হয়তো সেটাও থাকতো, আরও অ্যাডিশনাল অনেক কিছু হতো। কম্প্রোমাইজ করা আমার ধাঁচে নেই। মুশকিলটা হচ্ছে যারা মাটির সাথে যাদের যোগাযোগ আছে, গ্রাউন্ড রিয়ালিটিটা যদি কেউ বুঝেও না বোঝার ভান করে। দেখুন, আমি এখন যদি আমাকে কেউ নর্দমাকে যদি এখন পুকুর নদী বলতে বলে, বলতে পারবো না। আমার কাছে নর্দমাটা নর্দমা। প্রদেশ কংগ্রেসের সেই গ্রাউন্ড যোগাযোগটা, মাটির যোগাযোগটা শুধুমাত্র কৌস্তব বাগচি রয়েছে একদম বলছি না। অদিত চৌধুরী খুব ভালো আছেন, নেপাল মাহাতোর খুব ভালো আছে, কিছু কিছু নেতা আছে যাদের আছে, বাদ বাকিদের কারুর নেই, বলতে কোনো সমস্যা নেই। আর আমি তো বলছি, দল যেভাবে পরিচালিত হচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আইডিয়া যদি কম না হয়, আমি ওভারঅল ভারত জোড়ো এই যে ন্যায় যাত্রার যে সেকেন্ড পার্টটা হচ্ছে, খুব বাজেভাবে দল পরিচালিত হচ্ছে। এটা সময় এসব করার, সামনে নির্বাচন, এখানে রিসোর্স, ম্যান পাওয়ার, অর্থ সমস্তটা কিছু লাগবে সামনে নির্বাচনে। খুব ভুল পথে দলটা পরিচালিত হচ্ছে। এটা বিজেপিতে যাওয়ার একটু নেট প্র্যাকটিস নাকি? আমারও তাই মনে হয়। আমি কৌস্তবকে দীর্ঘদিন ধরে চিনি, প্রাইম টাইম ডিবেটে কৌস্তব আসে এবং কৌস্তব খুব ভালো গান গায়, গান শোনে। আমি 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 কৌতূহল প্রকাশ করছি সমাদৃতা, যে কৌস্তবের এখন প্লে লিস্টে নাকি, এটা আমি জানি না, এটা গুজবও হতে পারে, সবচেয়ে বেশি যে গানটা সকাল বিকেল চলে সেটা নাকি শুভেন্দু অধিকারী শরণং, শুভেন্দু অধিকারী ভজনং, শুভেন্দু অধিকারী পূজনং। প্লেলিস্টে আগেও যা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মানে কংগ্রেস নেতারা বলছেন, এবং তারপরেও কৌস্তব বাগচি কিন্তু আচ্ছা এই দিকটা যেমন লোকে বলছে না, আমি কি ঠিক বলছি? শুভেন্দু অধিকারী এই গানটা কি নতুন কেউ অ্যাড হয়েছে? আমার প্লেলিস্টে বরাবর যা ছিল তাই থাকে, আমার প্লেলিস্ট চট করে চেঞ্জ হয় না, পাল্টায় মন, পাল্টায় চারপাশ, নতুন কোন পার্টির বাস কি আসে? আমি বলছি তোমাকে, দেখো, আমি রাহুল গান্ধীর এই বিষয়টা বা শুভেন্দু অধিকারীর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উল্টো দিকে রাহুল গান্ধীর গাড়িতে আক্রমণ হচ্ছে, এই নিয়ে কটা থানায় এফআইআর হয়েছে, কটা জায়গায় বিক্ষোভ হয়েছে, কংগ্রেসের কটা লোক বিক্ষোভ করেছে। রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়া হয়েছে, কংগ্রেসকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে, কটা লোক ফ্লেক্স ছিঁড়েছে। কংগ্রেসকে পচা নর্দমা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কটা থানায় অভিযোগ হয়েছিল। কৌস্তব বাগচি কি বললো না বললো সেটা নিয়ে এখন লোককে আমার জবাবদিহি করতে হবে। শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে যেটা বলেছেন ভুল বলেছেন, কখনো ঠিক বলেনি, আমি এখন সামনেও বলছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কংগ্রেসের লোকেরা সেটাকে নিয়ে থানায় থানায় অভিযোগ করতে পারছেন, বিক্ষোভ করতে পারছেন। রাহুল গান্ধীর যে কাঁচ যখন ভাঙা হলো, গাড়ি সারা পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ করা হলো না? কেন রাস্তায় নামলে না? আমি তো বলেছি ঠান্ডা করে বসে কেন? আমি তো প্রতিবাদ করেছি দলের। যার গাড়িতে আক্রমণ হচ্ছে সে যদি বলে আমার গাড়ি কেউ কিছু করেনি, আমি কনসা বলনে বলা, আমি তো বারংবার বলছি আমি প্রতিবাদ করছি, কারণ আমি তো জানি ঘটনা কি হয়েছে না হয়েছে, সেরকম শুনেছি। এখন দলের নেতারা ওখানে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহান নেত্রী, তৃণমূল কংগ্রেস মহান দল, আমি কি বলবো? এটা তো ভারী মিস্ট্রিয়াস লাগছে। আমার সমাদৃতা রয়েছে এখানে, যে মানে একটা দলে একমাত্র শুধুমাত্র কৌস্তব বাগচি বুঝতে পারছে গ্রাউন্ড রিয়ালিটি, আর প্রদেশ কংগ্রেসের কোনো নেতা বুঝতে পারছে না। এটা মুশকিলটা হচ্ছে এখানে দিল্লি নেতৃত্ব মনে করছে এখানে তৃণমূল কংগ্রেসটাই আসল কংগ্রেস। আমি তো বলছি মিশিয়ে দিক এর থেকে ভালো। তৃণমূল তো সেটা শুনবে না, তৃণমূল তো চাইছে না।
এটাই হচ্ছে সমস্যা। আমি তো সেটাই বলছি যে হ্যাংলাপনাটা কেন? আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি কাউকে ডাকছি না, সে বলছে আমি খেতে আসবো, এটা কি? এবার তাহলে কোথায় যাবে কৌস্তব? কৌস্তবের নিজের দলে থেকে দলে কাজ করা যাচ্ছে না, অন্য দলের ক্ষেত্রে কৌস্তব যেতে পারছে না, তৃণমূলকে কৌস্তব পছন্দ করে না, তাহলে কৌস্তব পলিটিক্যাল আইডেন্টিটি মানে শুধুমাত্র তাহলে এই আইনজীবী হিসেবে এবং ফেসবুকে বিপ্লব চলবে? অবশ্যই নয়। রাজনীতির মতন তার গতি প্রকৃতি, সেটা ঠিক নির্ধারণ হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি এখনো অবধি যেটা চেষ্টা করছি, যেটা দলের মধ্যে থেকে দলের লোকেরা, আমি একটা খুব কথা দায়িত্ব নিয়ে বলছি স্বর্ণালী, সেটা হচ্ছে আমি তো এত কিছু করছি, দলের হিম্মত হচ্ছে আমাকে তাড়ানোর? দল পারছে যে আমি তো এত কিছু বলছি? কারণ দলের লোকেরা কোথাও এটা ব্যাক অফ দি মাইন্ড জানে, কোথাও অনেকের জায়গায় টিকি বাঁধা থাকে, আমার তো টিকি বাঁধা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে দলের অনেক লোকে জানে যে কথাগুলো যেগুলো বলছে সেগুলো লজিক্যাল কথা, আমাকে তাড়ালে লোকের কাছে জবাবদিহি করতে হবে, লোকে ছিছি করবে। সেই তাড়ানোর অপেক্ষাটাতেই রয়েছে, তাড়ালেই বিকল্পটা খুঁজে পাবো? না, একদম না। আমার আমি যদি মনে করি যে দল ছেড়ে দেবো, বলে ছেড়ে দেবো, ওসব কোনো ব্যাপার না। এতক্ষণ ধরে প্রশ্নের উত্তরে কৌস্তব যা বললেন, আমি তো দলের একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে দলে আছি কিন্তু নেই, মানে ধরি মাছ নাচই পারে। এখনো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন সদস্য, প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে বেশি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন সদস্য, দলের একজন প্রাইমারি মেম্বার। তো এখানে তো আমি অন্য কিছু নই। কিন্তু এই দল যদি এখন সেলফ সুইসাইডাল অ্যাটেম্প নিতে থাকে বারংবার, অন্য রাজনৈতিক দল কংগ্রেস মুক্ত ভারত করতে হবে না, এটা শুরু হয়েছে, আমরা নিজেরা মুক্ত হয়ে যাব। আমি সেটাই বলছি যে এইটাকে আটকানো দরকার। না, টিকি বাঁধার ক্ষেত্রে মনে পড়ে গেল যে টিকি যদি বাঁধা থাকে অন্য কারোর, তোমার তেমনি টিকি বাঁধার কোনো অপশন নেই, কারণ তোমার সেই রাস্তা তুমি নিজেই। না, আমার মাথা চুললে একটা টিকি আছে অবশ্য, টিকি একটা রেখেছো, সেটা আমি কাউরির কাছে বাঁধি না, ওটা আমার নিজের কাছেই থাকে, এবং সেই যাতে না বাঁধতে হয় এই জন্য আমি সেটাকে যথেষ্ট প্রোটেকশন দিয়ে রাখি। কিন্তু এই যে সংকল্প নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে কৌস্তব বাগচির সেই মুন্ডিত মস্তক আমরা দেখেছি, চুল ওঠার আপাতত কোনো সম্ভাবনা আছে কি? না, নেই, এখনো নেই। আফসোস হচ্ছে না, কোনো আফসোস নেই। একদম খুব চিন্তা করে রেখেছি, খুব ভাবনা চিন্তা করে রেখেছি, একটা জেদ রাখার জন্য রেখেছি। কিন্তু কৌস্তব, তুমি যে এই আগুন খেকো বক্তব্যগুলো যখন দাও, আমি দেখছিলাম তোমাকে ওই সিনেমার ভাষায় একটু করে ডিপেন্ড হচ্ছিল, মুখটা ডিপ আউট হচ্ছিল কানাইয়া কুমারের মুখটা। একটা সময় জেএনইউতে কানাইয়া কুমার যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে বলতো, এবং তারপর এখন রাহুল গান্ধীর পাশে ঘুরে, এরকম সত্যি কি কোনো সম্ভাবনা নেই? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, এটা বলে কৌস্তব বাগচি কি খুব সহজে নিজের ওই চুল তাড়াতাড়ি গজিয়ে ফেলুন ফর্মুলা তৈরি করবেন? আমি খুব স্পষ্ট কথার রাজনীতি করি। আমার কাছে যদি সেদিনটা আসে, তার আগে আমার কাছে স্বেচ্ছা মৃত্যুবরণ করে নেওয়াটা আমার কাছে অনেক সম্মানের হবে। আচ্ছা, বিজেপি প্রশ্নই নেই। আমি এখন কোনো কিছু এইসব নিয়ে আলোচনাই করতে চাই না। সিপিএম, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে আমার কাছে কোনো ছুত মারবে। আমি এর আগে